রাকসুর 23 পদের বৃষ্টিতেই জয়ী শিবিরের প্যানেল, ভিপি এজিএস পদ শিবিরের জিএসএ আধিপত্য বিরোধী ঐক্যের। চাকসুর জিএস সাইদ, কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ। সিএপি জেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের 17 ইউনিটের চেষ্টায় পরিস্থিতি স্থিতিশীল। তারেক রহমানের নির্দেশে অমল রায়ের পরিবার পেল বিএনপির অর্থ ও শিক্ষা সহায়তা। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামতে নিষেধ করে মাইকিং। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। নির্বাচনে 23টি পদের মধ্যে ভিপি জিএস সহ 20টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। বাকি 3টি পদের মধ্যে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা নির্বাচিত হন। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন। বিস্তারিত জাগো রিপোর্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। শুক্রবার সকাল 8টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 12,687টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ভোট পেয়েছেন 3,397টি। এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 11,497টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক। শীর্ষ 3 পদে তৃতীয় পদ এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস.এম. সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 6,975টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,951 ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 9টি ভবনের 17টি কেন্দ্রে 17 হলের শিক্ষার্থীরা ভোট দেন। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোট গ্রহণ শেষ হয়। পরে এর 4.5 ঘন্টা পর রাত 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। পরে রাত 10:30টার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয়। নির্বাচনে 10টি প্যানেল সহ রাকসুর 23 পদে 247 জন, হল সংসদে 15 পদে 17টি হলে 597 প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5 পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,901। এর মধ্যে ছাত্রী ভোটার 11,305 জন ও ছাত্র ভোটার 17,596 জন। নির্বাচনে ভোট পড়েছে 69.83%। এর মধ্যে 6টি নারী হলে ভোট পড়ার হার 63.24%। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাইদ বিন হাবিব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় তার প্রাক্তন মাদ্রাসা হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখা মিষ্টি বিতরণ করে। সাইদ 2017 সালে এসএসসি ও 2019 সালে এইচএসসি পাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে চলতি বছর 3.6
6.68 সিজিপিএ নিয়ে স্নাতক শেষ করেছেন। চাকসু নির্বাচনে তিনি 7,295 ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন 2,433 ভোট। মাদ্রাসার শিক্ষক ও অধ্যক্ষ তার সাফল্যকে মাদ্রাসার গর্ব হিসেবে উল্লেখ করেন। ছাত্র শিবির জেলা সভাপতি বলেন, এটি কিশোরগঞ্জের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলার সাবেক জনশক্তি সাইদ বিন হাবিব ভাই জিএস পদে নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই উপলক্ষে আমাদের কিশোরগঞ্জবাসীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমেজ বিরাজমান। সেই আমেজকে আরও ত্বরান্বিত করার জন্য আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল ছাত্র শিক্ষকদেরকে আমরা মিষ্টিমুখ করিয়েছি। আসলে সাইদ বিন হাবিব সম্পর্কে কি বলবো, এত অমায়িক ছিল, সবার সাথে এত সুন্দর মিশতো, সকল শিক্ষকদের এত সুন্দর সম্মান করতো। আসলে যাদের লক্ষ্য থাকে জীবনে ভালো করবে, তারা আসলে সব কিছু মিলেই চলাফেরা করার চেষ্টা করে। সাইদ বিন হাবিব আমাদের হয়বর্তনগর এই কামিল মাদ্রাসার 19 ব্যাচের ছাত্র। সে কৃতিত্বের সহিত এখান থেকে পাশ করে পরে চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কৃতিত্বের সহিত সে তার শিক্ষা জীবন পরিচালনা করছে। এই জন্য রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রায় 17 ঘণ্টা পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকাল 7:25 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম ইপিজেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্রুত সবাইকে বের করে নেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি বড় পাওনা, তাই হতাহতের ঘটনা নেই। তিনি আরও বলেন, ভবনটি বহুমুখী কাজে ব্যবহৃত হতো। 4টি ফ্লোরে গোদাম ছিল, সেখানে ডাক্তারদের গাউন তৈরি হতো। দাহ্য পদার্থ পুড়তে সময় লেগেছে। ভবনটি দুদিকে খোলা, পাশের ভবন ছিল খুবই কাছে, তাই আমাদের বেগ পেতে হয়েছে। ভবনটি কোড মেনে করা হয়নি, তাই ফায়ার ফাইটাররা পৌঁছাতে পারেননি। ঈশ্বরদীর ঐতিহ্যবাহী রেশম বীজাগার। একসময় যেখানে চলত রেশমের উৎপাদনের ধুম, আজ সেখানে ছড়িয়ে আছে নীরবতা ও পরিত্যক্ত ভবন। দীর্ঘদিন বন্ধ থাকা এই বীজাগারে এখন শুধুমাত্র তুঁত চারা উৎপাদন চলছে। ফলে মূল উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বীজাগার, যেখানে একসময় বছর জুড়ে তুঁত গাছের পরিচর্যা, পলু পোকা পালন ও রেশম গুটি উৎপাদন হতো, আজ সেখানে ছড়িয়ে আছে নীরবতা। বিশাল জমি পরিণত হয়েছে জঙ্গলে। ভবনগুলোতে জড়ানো লতা পাতা, সাপ পোকা বেঁধেছে বাসা। আগে 12 মাস কাজ হতো, এখন সপ্তাহে 2 দিন কাজ থাকে। পুরো মাস একরকম বেকার, ফলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে শ্রমিকদের। এই রেশম বাজারটি খুলে দিয়ে আমাদের শ্রমিকদের দুর্দশা দূর হইত এবং আমরা নিয়মিত কাজ করতে পারতাম। এখন আমরা কাজ করতে পারিনি, কাজ নাই। আমরা আগে এখানে ফোরামে কাজ করতাম, 12 মাস কাজ করতাম। আজ 7 বছর হলে একেবারে তরফ বন্ধ। ডিউটি মিটি এখানে করি, ঘাস মাছ কাটি বেড়াই, এছাড়া তো আর কোনো খরচ আগে ক্ষমতা চললে আমরা বাঁচতে পারি। সরকার বা বস্ত্র মন্ত্রণালয় আবার এদেরকে একটু সহযোগিতা করে অর্থনৈতিকভাবে, তাহলে এখানে শ্রমিকরাও আগের মতো কর্মজীবন ফিরে পাবে এবং সরকারও এখান থেকে একটা লাভের ইন্টারেস্ট পাবে। ঈশ্বরদী পাবনা মহাসড়কের অরণকোলা মৌজায় 1962 সালে 107 বিঘা 12 কাঠা জমিতে প্রতিষ্ঠিত এই বীজাগারে বর্তমানে তুঁত চারা উৎপাদন ছাড়া অন্য কোনো কার্যক্রম চলছে না। 17টি অনুমোদিত পদে শুধুমাত্র একজন ম্যানেজার দায়িত্বে আছেন। দৈনিক হাজিরা ভিত্তিক 22 জন শ্রমিক, 2 জন নৈশ প্রহরী এবং একজন মাসিক কম্পিউটার অপারেটর থাকলেও অধিকাংশ শ্রমিক মাসের অধিকাংশ দিন কর্মহীন থাকেন। শুধুমাত্র আমি, আর বাকি কোনো লোক নাই এখানে। আমি একাই এই প্রতিষ্ঠান শুরু করি, সকাল থেকে শুরু বিকাল পর্যন্ত আমি, কোনো লোক নাই, জনবল নাই, যার কারণে প্রতিষ্ঠান জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। টাকা পয়সা নাই,
এখানে লোকজনের কাজ করানোর টাকা দেয় না, যার কারণে জঙ্গল হয়ে গেছে। তামান জায়গায় রাস্তাঘাটে হাঁটা যায় না, চলাফেরা করা যায় না, সাপ পোকা বিচ্ছু। এখানে অতি তাড়াতাড়ি লোক জনবল দিয়ে ফার্ম চালু না করলে ফার্ম নষ্ট হয়ে যাবে। ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বীজাগারের নীরবতা ও পরিত্যক্ত ভবন স্মরণ করাচ্ছে এক সময়ের গৌরবময় দিনগুলো। শ্রমিকদের দাবি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এখানে পুরো দমে উৎপাদন পুনরায় চালু করবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মংলার অমল রায়ের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অমলের 2 ছেলে ও পরিবারের জীবিকার জন্য তার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। অমল রায় কর্মহীনতা ও আর্থিক সংকটের নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি আগে অটোরিকশা চালাতেন এবং লোন নিয়ে ইজি রিকশায় বিনিয়োগ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার মাথায় এনজিও কিস্তির চাপও ছিল। বড় ছেলের সুরজিৎ রায়ের পড়াশোনা এইচএসসিতে, ছোট ছেলের সুজিত রায়ের পড়াশোনা 5ম শ্রেণীতে এবং তাদের খরচ ও লেখাপড়ার দায়িত্ব বিএনপি বহন করবে। শুক্রবার সকালে অমলের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ জুলফিকার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আমাদের পৌরসভার অধিবাসী কি কারণে হঠাৎ করে সে নিজে আত্মহত্যা করছে, এটা আমাদের আত্মীয় স্বজন তাদের এবং পারিবারিক থেকে আমরা জানতে পারছি। কি অর্থ কোনো আর্থিক কষ্টে না দেনার জন্য এটা কেউ বলতে পারে নাই। তারপরেও আমাদের ছুটে আসছি, যেহেতু আমাদের পৌরসভা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবার জন্য নির্দেশ দিছে। তার পক্ষ থেকে আমরা আসছি, এসে আমরা কিছু অনুদান দিছি এবং তার বড় ছেলে আছে, তার শিক্ষাত আইএ-পাস, তাকে আমরা কারিগরি প্রশিক্ষণের জন্য আমরা এটা পাঠাবো এবং তার খরচ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের পরিবার বহন করবে এবং বাচ্চা যে উনি আছে তার লেখাপড়ার দায়িত্ব এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জাতীয়তাবাদী পরিবার বহন করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে শিক্ষার্থী বহিরাগতদের গোসল বা পানিতে নেমা নিষিদ্ধ করেছে। শুক্রবার সকাল থেকে ক্যাম্পাস জুড়ে মাইকিং করে এই নির্দেশনা জানানো হয়। প্রক্টর অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ জরুরি। পুকুরের এক পাশে ইতোমধ্যে বন্ধ করা হয়েছে, অপর পাশও বন্ধ করে নোটিশ টানানো হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত 17 জুলাই ওই পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আবদুল্লার লাশ উদ্ধার করা হয়। এরপর পুকুরটি সংরক্ষিত ঘোষণা করা হয়, কিন্তু 16 অক্টোবর আবার 2 শিক্ষার্থী সেখানে ডুবে যায়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পিরোজপুর জেলা বিএনপি শুক্রবার বেলা 11টায় জেলা কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। দিনব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত নতুন সদস্যদের মধ্যে ফর্ম বিতরণ করেন এবং পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রম তদারকি করেন। নেতারা বলেন, বিএনপি একটি জনগণের দল, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে এবং আগ্রহী নাগরিকদের সদস্য পদ নবায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করা হবে। জেলা কমিটির তত্ত্বাবধানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউনিয়ন পর্যায়েও সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। আপনারা এই সদস্য পদ কিভাবে সংগ্রহ হবে আমরা বলার পরে ওনারা এত দ্রুত সময়ের মধ্যে এটি শুরু করতে পেরেছেন, আমরা অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অন্তর থেকে একেবারে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন, সময় আমাদের হাতে খুব বেশি নাই। তো এখানে যেটি করতে হবে,
তারেক রহমান 31 দফা নিয়ে যেমন ঘরে ঘরে পৌঁছাতে হবে, তেমনি আমাদের এই সদস্য ফর্ম এটিও একটি চলমান প্রক্রিয়া, এটির সাথে সাথে এটিও চালিয়ে যেতে হবে। কর্মসূচির মাধ্যমে আমরা নতুনদেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে পারি, কিন্তু দীর্ঘদিন পরে হলেও নতুন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাকসুর 23 পদের 20টিতেই জয়ী শিবিরের প্যানেল। ভিপি এজিএস পদ শিবিরের, জিএসএ আধিপত্য বিরোধী ঐক্যের। চাকসুর জিএস সাইড, কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ। সিইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের 17 ইউনিটের চেষ্টায় পরিস্থিতি স্থিতিশীল। তারেক রহমানের নির্দেশে অমল রায়ের পরিবার পেল বিএনপির অর্থ ও শিক্ষা সহায়তা। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামতে নিষেধ করে মাইকিং। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।